আরে শালার বাচ্চা, ডিএমসি মানে ধরো মারো ছাড়ো, ডিপি ধরো এমপি মারো স্মৃতি ছাড়ো। করছিলাম কি যে কুত্তর কাজ কুকুরি করেছে, মানে কামড় দিয়েছে পাই, তাই বলে কি এই কুত্তর মতো কুত্তরে কামড়ানি কি তোমার মতো আমার মতো ভালো মানুষের শোভা পায়? রাগ একটা বেকায়দা জিনিস, জানি সে মনে করে যে সে যে জীবনে কোনদিন জ্ঞান বাধায় নাই, তারও যদি মনের মধ্যে কোনো রাগ খাইয়া যায়, সে কিন্তু একদিন না একদিন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। ভাবছিলাম কি আর দরকার নেই, যা হয়েছে হয়েছে, আর এগুলো করি না, কেননা এতে কিন্তু এবার বদনাম আসতেছে, বুঝছো? তোমরা ওই যে ওরা যা করে গেছে তোমরা তাই করবা, তা করলে তো অবশ্যই তোমরা হেগি না, দরকার নেই তো এগুলো করার। যাই হোক, আমি বেশি কথা করতে আসি নাই, দেখা যাচ্ছে আমার কথা শুনি একদল আমারে কেমন উতলাই ফলতেছে, দরদ হচ্ছে, আর দল কেমন রে ঠিক কথা করছে। আমি এই ঠিক বেঠিকের মধ্যে নাই, আমি সোজা মানুষ, সোজা কথা কব। অন্যায় যেখানে আবেগ চাচা সেখানে, দুর্নীতি যেখানে আবেগ চাচা সেখানে। যদি বিশ্বাস না হয় আমার আগের পুরোনো ভিডিও গুলো দেখে আসো, ওখানে উল্টোপাল্টা দেখেছি, প্রতিবাদ করে গেছি যতদূর পারি। এখন অনেকে ভাবতে পারে যে আবেগ চাচা এতদিন কনে ছিল, কথাটা ঠিক। আমি আন্দোলনের সময় যাত্রী ভাড়ি নিয়ে সামনে, কেন আমি এখন কিন্তু পবিত্র দেশে সৌদি আরবে রয়েছি, আর সৌদি আরবে তো বসে বসে মনতে দেবে না, বসে বসে খাবার দেবে না, এখানে কাজ করতে হয়, ঠিক আছে? যারা সৌদি আরবে থাকে বা প্রবাসে থাকে তারা সবাই জানে বিদেশ কি জিনিস, ঠিক আছে? যাই হোক, বিদেশ কি জিনিস এটা নিয়ে পরে কথা কব। আপাতত সব দলের নেতা কর্মীদের বলি, বা যারা ফুলাফান আছে তোমরা বাবারা, তোমার দলে বয়স কম, রক্ত গরম, এখন আর পাগলামি করে না, ঠিক আছে? পাগলামি না করে কিভাবে দেশটারে সুন্দরভাবে রাখা যায়, ঠিক আছে, দেশটারে সামনের দিকে নিয়ে যায় সেই চেষ্টা করো। এখন আর এই যে ধরো মারো ছাড়ো মানে ডিএমসি করার দরকার নেই। এই ডিএমসি মানে কি করলে বুঝলাম না। আরে শালার বাচ্চা, ডিএমসি মানে ধরো মারো ছাড়ো, ডিপি ধরো এমপি মারো স্মৃতি ছাড়ো, ধরো মারো ছাড়ো। মাঝে মধ্যে আবেগে কথা করিয়া কিন্তু লজিক আছে তোমার। তুই চুপ করে থাক, কোনো কথা কইস নি। তা আমি আজকের মতো এই পর্যন্ত করতে চাচ্ছি, আপাতত আর করছি না। যদি কারোর কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কিছু লিখে যাইও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।